হ্যালো, আজকে আমাদের ক্লাসে আমরা জানবো ফ্রেম রেট সম্পর্কে। একটা ভিডিও ফ্রেম রেট খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ফ্রেম রেট বিষয়টা কি? আগে আমরা আলোচনা করেছি বোনাস ক্লাসে যে ফ্রেম রেট হচ্ছে একটা ভিডিওতে একটা সেকেন্ডে কতগুলো ফ্রেম থাকবে। একটা ভিডিও মানে অনেকগুলা স্টিল ইমেজের সমন্বয়, ঠিক আছে? ফ্রেম রেটটা কেন প্রয়োজন? আপনার ভিডিওটাকে সিনেমাটিক ওয়েতে প্রেজেন্ট করার জন্যে ফ্রেম রেটটা খুব বেশি প্রয়োজন। হলিউডে আপনার যে সিনেমাগুলো দেখে থাকেন সেগুলো সবই 24 ফ্রেম পার সেকেন্ড হয়, এফপিএস বলে এটাকে, ফ্রেম পার সেকেন্ড। 24 এফপিএস হয়। এবং ইউটিউব বা আপনি টেলিভিশনে যে নাটকগুলো দেখে থাকেন বা টেলিভিশনে সবসময় 30 এফপিএস হয়, 30 ফ্রেম রেট হয়। 24 ফ্রেম রেট কেন হয়? এটা আমাদের মানে চোখের সুদিংনেসটার সাথে খুবই সামঞ্জস্য আর কি। এই জন্যে 24 পার সেকেন্ড এটাকে সিনেমাটিক বলা হয়ে থাকে, যে এটা আমাদের চোখের সাথে ম্যাচ করে আর কি খুব ভালোভাবে এটা। আর এটা অনেকটা, আপনারা যদি কখনো ফ্লিপবুকের ভিডিও দেখে থাকেন তাহলে ফ্লিপবুক বা যারা কাজ করেছেন তারাও এটা জানতে পারেন। আমি ফ্লিপবুকের একটা ভিডিও ডাউনলোড করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। এই যে এখানে দেখুন, আপনি দেখতে পাচ্ছেন যে একটার পর একটা পেজ টার্ন হচ্ছে এবং একটা করে, এটা কিন্তু একটা ভিডিওর মতো দেখা যাচ্ছে। প্রত্যেকটা পেজে একটা করে ইমেজ আছে, প্রত্যেকটা পেজে একটা করে ইমেজ আছে, কিন্তু যেটা এটা যখন একবারে দেখানো হয় একটা অ্যানিমেশনের মতো, সেটা একটা ভিডিও আকারে আমাদের সামনে চলে আসে। এই ভিডিও ক্ষেত্রে ঠিক একই কাজ করে। আপনার যখন একটা ভিডিওতে আপনার অনেকগুলো ছবি একত্র করা হয়, একত্র করে আমাদের সামনে তৈরি করা হয়, তখন সেটা ভিডিও আকারে আমাদের সামনে আসে। এখন মূলত এই জিনিসটা হচ্ছে আপনি কত ফ্রেম রেটে শ্যুট করবেন, ঠিক আছে? এটা মানে যারা রেকর্ড করে ভিডিও করবেন, যা তাদের জন্য মূলত এই কন্টেন্টটা, তাদের জন্য এই ক্লাসটা, যে আপনি কোন ফ্রেম রেটে ভিডিওটা রেকর্ড করবেন। দেখুন, 24 ফ্রেম রেট আপনি সিনেমাটিক ভিডিওর জন্য বেস্ট। এটাকে সিনেমাটিক অ্যাঙ্গেলে যদি আপনি উপর নিচে ব্ল্যাক স্ক্রিন, যেটাকে আমরা অ্যাসপেক্ট রেশিও পরে আসবো এই ক্লাসের, পরে ক্লাসে আছে ওটা অ্যাসপেক্ট রেশিও, যদি ব্ল্যাক স্ক্রিন দিয়ে 24 এফপিএস যদি করেন ওয়াইড স্ক্রিনে, তখন এটাকে অনেক বেশি সিনেমাটিক মনে হবে, ঠিক আছে? আমরা সিনেমায় যেমন দেখি ঠিক তেমন। যদি 30 ফ্রেম মানে 1 সেকেন্ডে 30টা ফ্রেম, প্রত্যেকটা ফ্রেমে কিন্তু আপনার কাজ করা জরুরি, ঠিক আছে? আমি যদি এই ভিডিওটা ইলাবোরেট করি, যতখানি ইলাবোরেট করছি, এখানে আমাকে প্রত্যেকটা একটা করে ফ্রেম, এই যে আমি এখান থেকে ধরুন, এই যে আমি একটা এখানে গেলাম, এটা একটা ফ্রেম, ঠিক আছে? আমি যত অ্যারো কি, রাইট অ্যারো কি প্রেস করব, প্রত্যেকটা ফ্রেম তখন ট্রান্সফার হবে। এখানে প্রত্যেকটা একটা করে ফ্রেম আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এটা আমি ফুল ইলাবোরেট করেছি। তারপর আপনি প্রত্যেকটা অ্যারো কি প্রত্যেকটা ফ্রেম দেখতে পাচ্ছেন। এভাবে যখন আপনি মানে ভিজুয়াল ইফেক্টসে কাজ করবেন বা মোশন গ্রাফিক্সে কাজ করবেন, তখন আপনার প্রত্যেকটা ফ্রেমের কাজ করতে হবে। এটা যখন মোশন গ্রাফিক্সে ক্লাস আসবে তখন আমরা দেখতে পাবো, তখন ফ্রেম রেটটা আসলে খুব বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যাবে। এখন যারা মূলত ভিডিও শ্যুট করতে যাচ্ছেন, তারা কোন ফরম্যাটে ভিডিওটা শ্যুট করবেন বা আপনাদের মোবাইল কোনটা সাপোর্ট করে, এইটার জন্যে আমাদের এই ক্লাসটা। দেখুন, 24 ফ্রেম রেট আমি বলেছি যে সিনেমাটিক হয়। 30 এফপিএস সেটা আপনাকে মোশন ব্লারটা, আপনার মোশন ব্লার বলতে একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে যাওয়ার যে ট্রানজিশনটা, এটার মধ্যে যে মোশন ব্লারটা থাকে এটা অনেকটা কমে যায়। কিন্তু যখন 30 এফপিএসে করবেন জিনিসটা, তখন একদম ন্যাচারাল লাগবে। আপনি যখন 30 এফপিএসে করবেন বা 30 ফ্রেম পার সেকেন্ডে করবেন, সেটা 24 ফ্রেমের কাছাকাছি একটা জিনিস, কিন্তু এখানে আরও 6টা এক্সট্রা ছবি যুক্ত হবে। সেক্ষেত্রে আপনার 30 এফপিএস আর 24 এফপিএসের মধ্যে খুব বেশি যে পার্থক্য পাবেন তা না, অন্তত সিনেমাটিক কোয়ালিটিটা চলে আসবে। কিন্তু যখন আপনি স্লো মোশন করতে যাবেন, স্লো মোশনের ভিডিও করতে যাবেন, তখন আপনার হায়ার ফ্রেম রেটটা দরকার। যেমন 60 এফপিএস বা আপনার ফোনে যদি 100 এফপিএস, ক্যামেরা বা ফোন যেটাই হোক, 60 ফ্রেম পার সেকেন্ড বা 100 এফপিএস বা 240 এফপিএস যেটাই সাপোর্ট করে সেটাতে আপনি করতে পারেন। কিন্তু রেগুলার ভিডিওর ক্ষেত্রে এই এফপিএসে শ্যুট করাটা ঠিক না। তার কারণ যত বেশি ফ্রেম থাকবে তত বেশি আপনি ছবিটাকে স্ট্যাটিক দেখতে পাবেন, ঠিক আছে? আপনার মোশন ব্লারটা তত কম হবে। তখন জিনিসটা, যদি আপনি 30 এফপিএসের একটা ভিডিও করেন, আপনি তখন দেখা যাবে যে একটা থেকে আরেকটা ট্রানজিশনে আপনার
মানে ফুটেজগুলো রিয়েল খুব বেশি আনরিয়েল লাগছে, মানে আর্টিফিশিয়াল একটা ভাইব দিচ্ছে। যেমন আমি হাতে এরকম এরকম করছি মনে করুন, ঠিক আছে, এখানে যদি আমি 120 FPS এর রেকর্ড করি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমার প্রত্যেকটা আঙ্গুল দেখা যাচ্ছে, যে হাত উপরের নিচে উঠছে, প্রত্যেকটা FPS দেখা যাচ্ছে, ফ্রেম দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনার 24 ফ্রেম যদি করি আমরা অনেক বেশি আই সুদিং একটা ভাইব পাবো আর কি। স্লো মোশনে যখন শুধুমাত্র আপনি কোনো একটা ভিডিও চাবেন তখনই শুধুমাত্র হাই ফ্রেম রেটে রেকর্ডটা করবেন। এছাড়া আপনি 24 থেকে 30 FPS এর মধ্যেই রাখার চেষ্টা করবেন আপনার ফ্রেম রেটটাকে। যখন স্লো মোশনে করবেন তখন আসলে অনেক ফ্রেম থাকলে পরে জিনিসটাকে স্লো মোশনে আপনার টাইম র্যাম্প যেটাকে বলে ওটা করা অনেক সুবিধা হবে। আপনি অনেক সিনেমাতে দেখবেন যে হুশ করে এসে আস্তে করে স্লো মোশনে আগাচ্ছে, বা স্লো মোশনে এসে হুট করে আপনার আগাচ্ছে আর কি, মানে মুভমেন্টটা হচ্ছে। তখন এইগুলা কাজ করার জন্য, এগুলো ফুটেজে কাজ করার জন্য তখন হাই এফপিএসে প্রয়োজন হয়, যেটাকে আমরা ইচ্ছা মতো স্লো বা ফাস্ট, কিছু অংশ স্লো করলাম কিছু অংশ ফাস্ট করলাম, এইভাবে কাজ করতে পারি। তো ফ্রেম রেট আপনি যখন প্রিমিয়ার প্রোতে কাজ করবেন তখন আপনি যে সিকোয়েন্সে যে সেটিংসটা থাকবে, আপনি যে ফ্রেম রেটেরই হোক না কেন আপনার ফুটেজটা, আপনি যে ফুটেজে এখানে টাইম বেস দিয়ে দিবেন সেটাতে কনভার্ট অটোমেটিক হয়ে যাবে। এটা 60 FPS হোক আর 30 FPS হোক বা 120 FPS হোক, এটাকে আপনি যে FPS দিবেন সেটাতে অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। আমার যদি সিকোয়েন্স সেটিংস এখানে 24 FPS না রেখে যদি আমি 30 FPS রাখতাম, তাহলে আমার এটা এই যে ক্লিপটা এটা 30 FPS অটোমেটিক কনভার্ট হয়ে যেত। এটার মধ্যে ক্লিপগুলো ঠিকই থাকবে, আপনার প্রত্যেকটা ফ্রেম আলাদা আলাদা থাকবে, কিন্তু 30 FPSও অটোমেটিক কনভার্ট হয়ে থাকবে। আপনি ইচ্ছা করলে চাইলে স্লো মোশন বা ফাস্ট মোশন সেটাকেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভয়েস অফ ঢাকার ক্ষেত্রে আমরা সাধারণত 24 FPSই করে থাকি। তখন আমি আগেই বলেছি যে এটা খুবই আই সুদিং একটা ভাইব দেয় এবং সিনেমাটিক ভাইব দেয়। আপনি যত হলিউডের যত সিনেমা দেখবেন প্রত্যেকটা সিনেমা 24 ফ্রেম পার সেকেন্ডেই করা হয়ে থাকে। এই ফ্রেম রেট আশা করি বুঝে গিয়েছেন। আপনি ইচ্ছা করলে স্লোমো গাইজ নামে ইউটিউব চ্যানেল দেখতে পারেন, যে ওখানে ফ্রেম রেট তারা কত স্লো মোশনে কাজ করছে, কত ফ্রেম রেটে কাজ করছে, এটা খুব সুন্দরভাবে দেখায়। তারা অনেক স্লো মোশনে তারা ভিডিও করে থাকে, 1000 FPSও ভিডিও করে থাকে, ঠিক আছে, যে স্লো মোশনে একটা কিছু দেখানোর জন্যে। আর স্ক্র্যাপ বুক তো আমি দেখিয়ে দিলাম যে আসলে আমাদের কিভাবে ভিডিওটা অ্যানিমেশন হয়। আশা করি ফ্রেম রেট নিয়ে আর কোনো প্রশ্ন নেই। প্রশ্ন থাকলে পরে আপনারা কমিউনিটিতে অবশ্যই প্রশ্ন করবেন। আমরা পরবর্তী ক্লাসে চলে যাচ্ছি। পরবর্তী ক্লাসে আমরা দেখব অ্যাসপেক্ট রেশিও নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।